সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামারী করোনার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন ডিজিটাল ক্লাস নেওয়ার যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সেই ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে নওদা বহরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়ার সপ্তম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকের পাঠ আলোচিত হবে সাউন্ড। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা জানি সাউন্ড কি। আজকের বিষয় হলো সাউন্ড। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সাউন্ড কি এই বিষয়ে আমরা আজকে আলোচনায় আনবো। সাউন্ড আরবি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সাউন্ড আরবি শব্দ। এই সাউন্ড এটার অর্থ কি? সাউন্ড অর্থ কি? আমরা যদি প্রশ্ন করি সাউন্ড অর্থ কি, সে বিষয়ে আমাদেরকে আগে ধারণা আনতে হবে। সাউন্ড অর্থ বিরত থাকা। আরবি ভাষায় সাউন্ড বলা হয়, বাংলাতে এটাকে বলা হয় বিরত থাকা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সাউন্ড আরবি শব্দ। আমরা জানি এই সাউন্ড আরবি শব্দ। অর্থ বিরত থাকা। এর অর্থ সাউন্ড অর্থ বিরত থাকা। সাউন্ড অর্থ বিরত থাকা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, সাউন্ড আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সমস্ত অন্যায় থেকে বিরত থাকা, সমস্ত পানাহার থেকে বিরত থাকা, সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত থেকে বিরত থাকাকেই বলা হয় সাউন্ড। এই সাউন্ড আবার কয় ভাগে বিভক্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন যে রোজা আমি পূর্ববর্তী উম্মতের উপরেও দিয়েছি। হে রাসূল, তোমার উপর কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি পূর্ববর্তী তোমার উপরে রোজা ফরজ করি নাই, বা তোমার উম্মতের উপরে রোজা ফরজ করি নাই, পূর্ববর্তী জামানার নবী এবং তাদের উম্মতের উপরেও এই রোজা ফরজ করে দিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা জানি যে মহান রব্বুল আলামিন যে কালামে পাকে ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রোজা হচ্ছে ঢাল, আল সিয়াম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা বকরা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে আসিয়ামু জান্নাত, রোজা হচ্ছে ঢাল। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা যারা বাড়িতে আছি, তা আমরা পাঠ্যপুস্তকের দিকে একবার তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আল কুরআন এই আলোচিতের ভিতরে কি আসতেছে। অর্থাৎ সুবহি সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সমস্ত ইন্দ্রিয়তৃপ্ত থেকে, সমস্ত পানাহার থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার নামই সাউন্ড। এর কারণে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি তিলাওয়াত করেছি আমি, সূরা আল বাকারার আয়াত নম্বর 113। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কালামে পাকে সূরা বাকারার
সূরা বাকারা 183 নং আয়াতে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান মাসে রোজা পালন করা মুসলমানের উপর ফরজ, যে তা অস্বীকার করবে সে কাফির হবে। বস্তুত রোজা পালনের বিষয় বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ইবাদত ছিল। যে রোজাকে অস্বীকার করবে বা আমি রোজা করব না, তাহলে সে কি হয়ে যাবে? কাফির হবে। আর কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকে আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে এই সিয়াম সম্পর্কে, সাওম সম্পর্কে যে আলোচনা করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের কোথায় উল্লেখ করেছেন? সূরা বাকারা 183 নম্বর আয়াত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আলোচনায় আসতে পারি হাদিসে বর্ণিত আছে, বুখারী শরীফের একটি আসিয়ামু জুন্নাত, আসিয়ামু জুন্নাত, রোজা ঢাল। সমস্ত পাপ কাজ থেকে, যেমন শত্রু বাহিনীর কাছ থেকে যদি বাঁচতে হয়, তাহলে পারে একটি ঢাল, এমন একটি ঢাল, এমন একটা জিনিস যেটা শত্রুর আক্রমণ থেকে তাকে রক্ষা করে, আক্রমণ থেকে তাকে হেফাজত করে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা তোমাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। কিভাবে সে পাপ কাজ থেকে বিরত রাখবে? সেটা হলো এই যে সমস্ত পাপ কাজ থেকে বিরত, সুদ, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন রকম পাপাচার, ইন্দ্রিয়, বিভিন্ন রকম মনের বাজে চিন্তাধারা, সব কাজ থেকে এই রোজা আমাদেরকে কি করবে? হেফাজত করবে। এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম জুন্নাত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো জানতে পারবো কুপবিত্তি। এই কুপবিত্তিটা কি? মনের খাস। একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, তার মনের ভিতরে একটি মন জাগ্রত হয় যে আমি যে রোজায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করছি। আমার দ্বারা যদি এখন এই খারাপ কাজটি হয়ে যায়, কারোর অন্যায় করা, কারো চুরি করা, বিভিন্ন রকম কারো মাল আত্মসাৎ করা, বা কারো মানুষ কোনো ব্যক্তির মালকে চুরি করা, এটা কুপ্রবৃত্তি আমাদেরকে জাগ্রত করে। শয়তান আমাদেরকে অসসা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আর ধোঁকায় পতিত হয়ে আমরা কি কাজ করি? পাপ কাজগুলো করি। এ কারণে রোজা আমাদের কি করেছেন? কুপবিত্তি থেকে বিরত রেখেছেন। সুপ্রিয় শিক্ষিত, কুপবিত্তির যুদ্ধের আত্মরক্ষার হাতিয়ার হলো রোজা। রোজা পালনের মাধ্যমে পানাহারের নিয়মাবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। এতে অনেক রোগ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন, সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআনে অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসের সিয়াম পালন করে। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে যে রোজা রাখবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতে 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা বাকারা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে রোজা তোমাদের সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আসিয়ামু লি আনা আজরি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেছেন। হাদিস যেমন আছে, হাদিসে কুদসি, কাউলি হাদিস, ফিলি হাদিস, তাকরিরি হাদিস, তদ্রূপ একটি হাদিস আছে, সেটা হলো হাদিসে কুদসি, যা মহান রব্বুল আলামিন তার হাবিব
বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে বা স্বপ্নযোগে বা যে কোনো মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন, তাকেই বলা হয় হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমরা উচ্চারণটা একবার করি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা কেবল আমারই জন্য, আমি এর প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমারই জন্য। রোজা রোজা কেবল আমারই জন্য, এর প্রতিদান আমি দেব। সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাটুকু হাদিসে কুদসিতে আসলেও এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই বলা হয়। হাদিসে কুদসিতে আসলেও এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমারই জন্য, আমি এর প্রতিদান দেব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। একটি বেহেশতের একটি দরজা থাকবে, বেহেশতের একটি দরজা থাকবে, সেই দরজার নাম হলো রাইয়ান। সেই দরজার নাম হলো রাইয়ান। আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি রোজাদারকে ডাকবো, আর রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে যে দরজার নাম থাকবে রাইয়ান, যে দরজার নাম থাকবে রাইয়ান। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তার সকল অতীতের গুনাহ মাফ হবে। ওই দরজা দিয়ে সাওম পালনকারী তার অতীতের জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এ মাস পালনকারীকে ইফতার করালে সে তার রোজার সমান সওয়াব পাবে। এর একটি কথা আসতেছে, রোজাদার ব্যক্তি যখন ইফতারি করে, আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন বলেন যে রোজাদারের জন্য দুটো খুশির সময়, রোজাদারের জন্য দুটি খুশির সময়। একটি হলো ইফতারের সময়, সে যখন ইফতারি সামনে করে বসে থাকে, মহান রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতাগণ, দেখো আমার বান্দা যাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরা তাদেরকে নিষেধ করেছিলে, দেখো তারা আজকে আমার ভয়ে, আমাকে ভালোবেসে, আমার মহব্বতে আজকে তারা কি করছে, সিয়াম পালন করছে। ইফতারির সামনে নিয়েও তারা কি করছে, ইফতারি তারা খাচ্ছে না যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না যায়। এ কারণে এটা একটি খুশির সময়। আর একটি খুশির সময়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সামনে সশরীরে হাজির হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এ কারণে আমরা রোজার সব থেকে মর্যাদাশীল বস্তু। আর রোজাদার সারাদিন রোজা রাখার কারণে যে মুখে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়, আমরা অনেকেই মনে করি এটা একটি দুর্গন্ধ। আসলে দুর্গন্ধ নয়, রোজাদারের মুখের গন্ধ মিষ্ট আঙ্গুরের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কাছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধ সব থেকে প্রিয়, সব থেকে
শিক্ষার্থীগণ, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ সব থেকে প্রিয়। তাহলে আমরা বুঝলাম রোজার কতটুকু মর্যাদা, কতটুকু সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সাওমের বিন্দু মাত্র ঘাটতি হবে না। ফজিলতের দিক দিয়ে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং শেষ অংশ হলো নাজাত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আমরা বুঝলাম যে রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রোজাকে আমরা যদি আলোচনায় আসি, রোজা কয় প্রকার? রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই রোজাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। রোজাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা সেই 3 ভাগে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, রোজাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, সুপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে আছে রহমত। 2 নম্বরে আছে মাগফিরাত। 3 নম্বরে আছে নাজাত। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা রমজান মাসে রোজাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো রহমত, যা প্রথম 10 দিন, 30টি রোজা যদি হয় বা 29টি হলো, প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মধ্য 10 দিন মাগফিরাত, অর্থাৎ রহমত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, অর্থাৎ তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন, বিশেষ একটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষের 10 দিন বলছেন, প্রথম 10 দিন, এটা 10, এখানে আসতে 10, এখানে 10ও হতে পারে বা 9ও হতে পারে। তা আমরা 9 না ধরে আমরা 10 দিন ধরুন, তাহলে এই 30 রোজার ভিতরে, বা আমরা যদি 1 মাইনাস করি তাহলে 29ও হতে পারে। তাহলে আমরা কি করব? রহমত, মাগফিরাত, নাজাত, এটাই হলো সুপ্রিয় শিক্ষার্থীরা রোজার ফজিলত। আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের বাণী, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের অর্থ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 থেকে 85 নম্বর আয়াতের ভিতরে যে আলোচনা করেছেন, সেটা আমরা কিছুটা হলেও জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা যদি বই পাঠ করি আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। রোজার ভিতরে আরো কয়েকটি প্রকারভেদ এসেছে। যেমন রোজা আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে কয় ভাগে ভাগ করেছেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, তারপরে আসতেছে হলো আল্লাহ রাব্বুল আলামিন মাকরুহ রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আবার রোজাকে 6 ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে 6 ভাগে ভাগ করেছেন। আমরা আলোচনা করি এই 6 ভাগটা কি। রোজাকে 6 ভাগে বিভক্ত করেছেন। এক হলো ফরজ, 2 নম্বরে আসতেছে সুন্নাত, 3 নম্বরে আসতেছে ওয়াজিব, 4 নম্বরে আসতেছে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, 5 নম্বরে আসতেছে আমাদের জন্য 5 নম্বরে আমরা যদি আলোচনা করি যে মুস্তাহাব, আর 6 নম্বরে আমরা আলোচনা করব, সেটা হলো 6 নম্বর যেটা মাকরুহ।
আর ফরজ অর্থাৎ আল্লাহর বিধান। ফরজ যেটা হলো রমজান মাসে রোজা, আমরা আলোচনা করি ফরজ যেটা আসতেছে সেটা হলো আল্লাহ, ফরজ যেটা আসতেছে সেটা ফরজ, সেটা হলো পবিত্র মাহে রমজানের 30 রোজা। সুন্নত যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলো পালন করেছেন সেটা হলো সুন্নত। আর ওয়াজিব যেটা আমরা যদি কোনো মান্যত করে বসি যে আমি আমার এই কাজটি যদি সমাপ্ত হয়, এই ভালো উদ্দেশ্যে যদি এই কাজটি আমার ভালোভাবে হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় রোজা করব, সেটা ওয়াজিব। আর নফল যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতি মাসে চান্দ্র মাসে আমরা রোজা করি, সেই চান্দ্র মাসে 3টি রোজা আমাদের নফল মুস্তাহাব। এই মুস্তাহাব রোজাগুলো বছরে যদি আমরা করি সেগুলো মুস্তাহাব হবে। আর মাকরুহ অর্থাৎ নিষিদ্ধ সময় রোজাগুলো করাকেই মাকরুহ বলা হয়। আমি সেটা বলি মাকরুহ রোজা কাকে বলা হয়, অর্থাৎ 2 দিন জিলহজ মাসের 10, 11 ও 13 তারিখ পর্যন্ত এগুলোকে মাকরুহ বলা যায়। মুহররম মাসের 9 বা 11 তারিখে রোজা পালন করে, শুধু 10 তারিখে পালন করা মাকরুহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকে যে আলোচনা করলাম পবিত্র মাহে রমজানের রোজা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পাঠের মধ্য দিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করে এবং আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্য সংস্থার নির্দেশ মোতাবেক সুরক্ষা থাকে, আমরা নিজেরা মাস্ক করি, নিজেরা সুরক্ষা থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে আমাদের পবিত্র কালামে পাকের ভাষণ অনুযায়ী নিজেও পবিত্র থাকতে পারবো, স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা সুরক্ষা থাকতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুরক্ষা রাখেন এবং সুস্থ জীবন যাপন করে মহান রব্বুল আলামিনের দিনের পথে চলার তৌফিক ইনায়েত করেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।